পাগলা মসজিদের নাম শোনেননি এমন মানুষ হয়তো খুব কমই আছেন। কেন এই মসজিদ এত বিখ্যাত তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। শত শত মানুষ এখানে মানত করতে আসেন, বিশ্বাস করেন এই মসজিদে দান খয়রাত করলে পূর্ণ হয় মনের বাসনা। কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এই পবিত্র ধর্মীয় স্থাপনাটি শুধু মুসলমানদের কাছেই নয়, বরং সকল ধর্মবর্ণের মানুষের কাছে এক পরম শ্রদ্ধার জায়গা হয়ে উঠেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে প্রায় ২৫০ বছরের পুরানো এই ঐতিহাসিক মসজিদ। আধুনিক ও প্রাচীন স্থাপত্য শৈলীর অপূর্ব সংমিশ্রণে নির্মিত পাগলা মসজিদের মূল ভবনটি ৩ তলা বিশিষ্ট। ছাদে রয়েছে ৫ তলা ভবনের সমান উচ্চতার ৩টি বিশাল গম্বুজ এবং একটি মিনার, যা দূর থেকেই চোখে পড়ে। পাগলা মসজিদ ঘিরে প্রচলিত আছে নানা জনশ্রুতি। অনেকেই বিশ্বাস করেন কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামের এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন। তার নামানুসারেই মসজিদটির নামকরণ হয় পাগলা মসজিদ। আবার অন্য একটি জনশ্রুতিতে জানা যায় পাগলা সাহেব খরস্রোতা নদীর মাঝে মাদুর পেতে ভেসে আসেন এবং বর্তমানে মসজিদ যেখানে অবস্থিত ঠিক সেখানেই স্থির হন। তার চারপাশে ধীরে ধীরে ভক্ত সমাগম হতে থাকে। তখন দেওয়ান পরিবারের পক্ষ থেকে তাকে একটি টিলার ওপরে পছন্দের স্থানে টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়, যা পরবর্তীতে রূপ নেয় পাগলা মসজিদে। আরও একটি কাহিনীতে বলা হয় হয়বতনগরের জমিদার পরিবারের এক নিঃসন্তান বেগম, যাকে পাগলা বিবি নামে ডাকা হতো, স্বপ্নাদেশ পেয়ে তিনি মসজিদ নির্মাণ করেন। তার নামে এই স্থাপনাটি পরিচিতি লাভ করে পাগলা বিবির মসজিদ হিসেবে। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮৮ শতাংশ, যা নির্মাণকালে ছিল কেবল ১০ শতাংশ জমির ওপর। সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যাপ্তি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর মাহাত্ম্য ও মানুষের বিশ্বাস। প্রতি সপ্তাহে বিশেষ করে শুক্রবার পাগলা মসজিদে মানত নিয়ে আসেন হাজারো নারী পুরুষ। ইসলাম ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও এখানে দান খয়রাত করেন। নগদ অর্থ, স্বর্ণরূপার অলংকার থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি কত কিছুই না দান হয় বিশ্বাসের ভিত্তিতে। এসব দান খয়রাতের পরিমাণ এতটাই বেশি যে পাগলা মসজিদ বর্তমানে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবেও বিবেচিত হচ্ছে। পাগলা মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি হয়ে উঠেছে বিশ্বাস, আধ্যাত্মিকতা ও মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। কালের সাক্ষী হয়ে আজও নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে এই মসজিদ, যার চারপাশ ঘিরে আছে জনশ্রুতির মায়া আর মানুষের গভীর আস্থা। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।